রিমান্ডে 853 দিন নিয়ে জেলে ছিলাম। এর মধ্যে রিমান্ডে দিনের পর দিন, রাত আর দিন সমান ছিল আমাদের। এটা আপনারা মনে করবেন না আমাদের মনে হয় একটু শান্তির আশা মনে হয় এখানে আসছে। নো, অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কোনো ত্যাগ স্বীকার করবো, কিন্তু কোন কাজটা আগে করা দরকার সেটা আপনারা সুযোগ দিতে হবে। কথা বুঝতে পারছি কিনা? আপনারা গ্যাসের বিষয়, মশার বিষয়, এই বিষয়গুলো আমাকে বলা মানে হচ্ছে আমরা সময় লস করা। এই বিষয়গুলো জাতীয় সমস্যা, ঢাকা মাসে জাতীয় সমস্যা, ঠিক না? এক নম্বর টপ প্রায়োরিটি গ্যাস। এটা তো নরমাল বিষয়। এখন এটা যদি একদম বলে বলে ভাই বলে, তাহলে আপনি সময় লস করতেছেন না। আমি কি করছি না করছি সেটা যথাসময়ে শ্বেতপত্র প্রকাশ করব। কথা বুঝতে পারছি? আমাদের গতকালকে কথা বলেছি, ইঞ্জিনিয়ারদের সাথে বসছি, কথা বলছি, আজকে কথা বলছি। প্রতিটি বিষয়ে আমাদের নতদর্পণ আছে। সমস্যা আপনি আপনার এলাকা নিয়ে সমস্যা, আমার তো পুরো আসলের সকল সমস্যাগুলো আমার মধ্যে আছে। আছে না ভাই? যদি বলেন রাস্তা, আপনার এলাকা, যানজট, সবকিছু। পরশুদিন ডিসির সাথে কথা বলছি, 3টা জায়গায় পুলিশ নিয়োগের জন্য, ট্রাফিক পুলিশ নিয়োগের জন্য আমি বলেছি জনবল বাড়ানোর জন্য। জনবল পরশুদিন দরখাস্ত করেছি, কথা বলছি। পরশুদিন যেমন ঢাকা চট্টগ্রাম রোড 3 লেনে সন্ধ্যার পরে ব্লক করে রাখে। পরশুদিন বলার পরে গতকাল থেকে ব্লক খুলে গেছে। আমাকে একজন রিপোর্ট দিল গতকালকে পুরো রাস্তা ফ্রি, আলহামদুলিল্লাহ। পদক্ষেপ নিচ্ছে, এই কারণে হয়েছে কোনাপাড়া এবং ফার্ম এটা কিন্তু বাজার, এখানে 2 জন পুলিশ দেওয়ার জন্য আমি বলছি কোনাপাড়া স্ট্যান্ড, এই যে টেম্পো অটো স্ট্যান্ড, এটাকে শৃঙ্খলার জন্য আমি পুলিশ, ট্রাফিক পুলিশ চেয়েছি। একটু ধৈর্য ধরেন, কারণ প্রসিডিউর তো পাস করে আসতে হবে। এটা কিন্তু সরকারের নিয়ম আছে, জনবল চাইলে সেটা পাস হওয়ার সম্ভাবনা, তারপরে এখানে আসবে। ঠিক আছে কিনা? ঠিক আছে। আজই বরাবর আমি বলছি। তারপর আমাদের হাজিরাবাদ ওই যে চেষ্টা করার, এখানে পুলিশ বলছে এখানে পুলিশ দেওয়ার জন্য। ডিসির সাথে মিটিং হয়েছে, উনি বলছে এটা দেখবো স্যার। আপনারা একটু ধৈর্য ধরেন। এগুলো যানজট, যে সকল সমস্যা, ফুটপাত, এগুলো তো জাতীয় সমস্যা আমাদের। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি মাত্র। সকল কাজের রেজাল্ট একটু সময়, দৃশ্যমান হতে একটু কি লাগে, একটু সময় লাগে। কিন্তু কি পদক্ষেপ নিলাম, কি কাজ করলাম, সেটা প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তকে আমি মনে করি আমার জন্য গণিমত। এটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।